তীব্র আন্দোলনের মুখে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। সোমবার বিকেলে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারির পর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। 4 ঘণ্টার বেশি সময় ধরে চলে বৈঠক। আরপিও, আইনবিধি ও সরকারের প্রজ্ঞাপন পর্যালোচনা চলে এ সময়। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নিবন্ধন স্থগিত থাকাকালীন দলটির হয়ে কেউ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি। এর আগে সোমবার সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক করে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দল। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ জানিয়েছে কার্টার সেন্টার। যারা অবজারভার আসতে চান, যাদের ট্র্যাক রেকর্ড আছে, মোটামুটি ভালো অবজারভার হিসাবে কাজ করেছে, বিভিন্ন দেশে অভিজ্ঞতা আছে এবং মোটামুটি ফ্রি ফেয়ার এবং এই যে ইলেকশনের পক্ষে ওনারা যাতে নিউট্রালি যারা কাজ করে, কোনো দল বা কোনো পক্ষের হয়ে যারা কাজ করে না, সেই ধরনের অর্গানাইজেশনকে আমরাও এনকারেজ করি। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।